একে লাউ তার উপর যদি আবার নিরামিষ পদ, সবাই তো নাক সিটকবেই। তবে আজকে আমি এই লাউ দিয়েই একটা দারুণ সুস্বাদু নিরামিষ পদ করে দেখাবো, যেটা দেখে কেউই অন্তত নাক সিটকবে না, গরম ভাতের সাথে চেটে পুটে খাবে। চলুন দেখে নিই আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপিটার জন্য আমি এরকম একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের গায়ে যদি এরকম শিরা থাকে তাহলে বুঝবেন লাউটা কচি লাউ, আর এখন তো লাউটা কচিই হয়। সবার আগে লাউয়ের খোসাগুলো এরকম একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। লাউটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। খোসা ছাড়ানোর পর টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে রেখে দেবো। যেহেতু লাউ থেকে প্রচুর জল ছাড়ে তাই এরকম ধোয়ার পর লাউটা কেটে নেবো। আর আজকে আমি যে প্রসেসে লাউটা রান্না করছি অনেক সময় ধরে কিন্তু ছোট ছোট পিস করে কাটতে হবে না, এই রকম ডুমু ডুমু করে লাউয়ের পিসগুলো কেটে নিতে হবে। এতে সময়টাও কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো লাউটাই এরকম ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি আর পিসগুলো ঠিক এরকমই হয়েছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে লাউটা দিয়ে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, তবে নুনটা একটু বুঝে দেবেন কারণ লাউয়ে কিন্তু নুন খুব তাড়াতাড়ি ধরে নেয়। এখানে আর জল দেব না, নুন দেওয়ার ফলে লাউ থেকে এমনিতেই জল ছাড়বে আর সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর যতক্ষণ লাউটা সেদ্ধ হচ্ছে অপরদিকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে। এখানে আমি হলুদ সর্ষেটা ব্যবহার করছি, আর এই তরকারিতে কিন্তু হলুদ সর্ষেটা দিতে হবে, কালো সর্ষে দেওয়া যাবে না। সঙ্গে দিলাম 2 চামচ পোস্ত আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের হিসেব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পোস্ত আর সর্ষে গায়ে হালকা লালচে রং ধরছে। 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই দেখবেন সর্ষে আর পোস্তর গায়ে এইরকম লালচে কালার চলে আসছে। আর যখন এরকম লালচে কালার চলে আসবে গ্যাসটা অফ করতে হবে। এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। অপরদিকে লাউটা দেখে নেব। লাউটা আমি মাঝখানে একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম, একটু চেক করে নেব লাউটা এখানে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, রান্না করতে করতে বাকি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা অফ করে দেবো আর লাউটা একটু ঠান্ডা করতে রেখে দেবো। ওরদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ টক দই। এই টক দইয়ের সাথেই আমি যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত সেটা এখানে দিয়ে দেবো। সব কিছু এবার খুব ভালো করে একটু মিক্স করে নেবো যাতে দইয়ের কোনো রকম লাম্পস না থাকে। আমি রান্নাটায় কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। যদি আপনারা দিতে চান তাহলে এই সময় পরিমাণ মতন হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। মশলা রেডি হয়ে গেছে। লাউটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার এই লাউয়ের মধ্যে মশলাটা দিয়ে দেবো। একটু খেয়াল রাখবেন এই সময় যেন লাউটা ঠান্ডা থাকে বা উষ্ণ গরম থাকলেও হবে, যেহেতু টক দই আছে। এর সঙ্গে অল্প একটু আমি চিনি অ্যাড করলাম। সব কিছু এবার সেদ্ধ লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর আগে তো আপনারা বহুবার লাউ খেয়েছেন, একবার এই প্রসেসে রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো রান্নায় চলে যাব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে আর সঙ্গে 2টো তেজপাতা। লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এখানে লাউটা দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যেহেতু লাউয়ের সাথে টক দই মাখানো আছে, না হলে দইটা কেটে যেতে পারে। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সব কিছু বা লাউয়ের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে 2 মিনিট মতন লাউটা একটু নাড়াচাড়া করে নেবো। লাউয়ের রেসিপিটা করতে কিন্তু সময়টাও খুবই কম লাগবে। পর 5 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব মশলাটা লাউয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নেবো। আর ঢাকা দেওয়ার ফলে লাউ থেকে আরও একটু জল ছেড়েছে। আর এই রান্নাটা কিন্তু এরকম একটু মাখো মাখোই হবে, খুব একটা বেশি শুকনো হবে না। রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখে। আরও একবার উপরটা নিচটা উপর এরকম নাড়াচাড়া করে দিলাম। রান্নার শেষে এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন, এতে স্বাদটা দারুণ আসবে। ঘিটা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং তারপর গ্যাসটা অফ করে দেবো। আর রেডি আজকের আমার সম্পূর্ণ নিরামিষ লাউয়ের পদ। আর এই নিরামিষ লাউ দিয়ে ভাত রুটি দুটোই খেতে দারুণ লাগবে। আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।